বিড়ি খা বাদ দাও, এই বিড়ি মিড়ি নিয়ে ভিডিওর মধ্যে কি এক অবস্থা। যাও। যমুনা নদীর তলদেশ থেকে নতুন চর উঠছে এবং আমার আব্বার কেনা জমিটা উঠছে। গ্রামের বাড়িতে বেড়াতে এসে ভাবলাম আব্বার জমিটা দেখে আসি। কচিকাঁচা বাচ্চাদের সাথে নিয়েই বড় ভাইয়ের হাত ধরে চলে গেলাম আব্বার কেনা জমিতে। নাটোরপাড়া হাট থেকে এই তো 5 থেকে 7 মিনিট হাঁটতে হয় আমাদের জমিতে যেতে। দীর্ঘ 15 বছর পর জমিটার দেখা। আমাদের জমিগুলোতে অনেকে ধানের চারা রোপণ করছে, আমরা থাকি না, খোঁজ খবর নেওয়া হয় না। আর একটা জিনিস লক্ষ্য করার মতো, আশেপাশে যে আবাদি জমিগুলা, তাদের জমিগুলো বেশ সমতল, আর আমাদের জমিগুলা পাহাড়ি অঞ্চলের মধ্যে উঁচু নিচু। মোট কথা বাড়িতে না থাকলে যাওয়া হয়, খোঁজ খবর না নিলে যাওয়া হয়, আবাদও করা হয় না। মানে সুযোগ সুবিধা মতো আমাদের জমিটা এমন জায়গায় ফালাই দিছে। তো এই যে ওই পাশে ভুট্টা দেখা যাইতেছে, ওই যে একটা লোক পানি নিতেছে পুকুর থেকে, ওই পাশে ভুট্টার ওখান থেকে এইদিকে আমাদের জমির সীমানা। এই দিকটা একদম 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 ওই যে ভুট্টা অনেক দূর পর্যন্ত, এই হচ্ছে জমির সীমানা। আর বাড়িতে না থাকলে যাওয়া হয়। বাবার জমি মানুষ কম দিয়ে রাখছে এদিকে, এই জার জঙ্গল এগুলো আছে। ঠিক আছে, দেখি নাটোরপাড়া হাটের যে বাঁধ আছে, এই নাটোরপাড়া হাটের বাঁধ, ওইটা বাঁধের উত্তর পাশে আমার আব্বার কেনা জমি আছে। এই জায়গায় ও আমাদের বড় ভাই সাথে নিয়ে আসছিলাম জমি দেখতে লাগিয়া। জমি তো অনেকখানি জমি এই জায়গায়, আশেপাশে যত জমি আছে সবই আবাদি জমি, শুধু আমার আব্বার কেনা জমিটা অনাবাদি পড়ে আছে। এই যে জঙ্গল দেখতেছেন, ঝাড় দেখতেছেন, আশেপাশে এইদিকে দেখেন মানুষ আবাদ করছে, ওই পাশেও ভুট্টা কাটছে। শুধু আমার আব্বার এই জমিটা অনাবাদি পড়ে আছে, জঙ্গলের ভিতর পড়ে আছে। বাড়িতে থাকা হয় না, ভাই একলা এগুলো চাষ করতে পারে না। বাড়ি একটু দূরে, আর থেকে ওই দিক পর্যন্ত যত দূর চোখ যায় জঙ্গল যে দেখতেছেন, এগুলো সব আমার আব্বার জমি। আর আশেপাশে সব জমি আবাদি, ওই পাশে ধান কাটছে, ভুট্টা কাটছে মানুষ। বাড়িতে না থাকলে যাওয়া হয় আর কি। আর দেখা গেছে যে জমি যারা মাপজোপ করে তারাও জমিতে নাকি ভাই বলতেছে কম দিছে একটু। আমরা থাকি না মাপজোপের সময়, বাড়িতে কেউ থাকি না, আর হচ্ছে মাঠে জমি কম আছে। এই বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে জমি দেখতে আইছিলাম, তো দেখে খারাপই লাগলো যে সবাই আবাদ করতেছে, শুধু আমার আব্বার জমি এই যে আইল থেকে এইদিকে জঙ্গল, এই জায়গাটুকু এখন অনাবাদি পড়ে আছে। বাড়িতে ছুটি 2 দিন ছুটিতে আসছিলাম, ভাবলাম যে বাইক নিয়ে জমিটা দেখে আসি। অনেক জমি আছে, অনেক জমিগুলোর খোঁজ নেওয়া হয় না। এমনকি আমাদের জমি মানুষ আবাদ করে খায়, আমরা জানিও না যে এগুলো আমাদের জমি। এখন হচ্ছে যে জমিগুলো তো দেখতে হয়, এখন ধীরে ধীরে চাকরি বাকরি বাদ দেওয়া লাগবো। এই জন্য আর কি মাঠে আসা, দেখি আরও কিছু জমি আছে দেখি। এই জমিটা এসে একটু খারাপ লাগতেছে, কারণ হলো এই জমিটা যখন আমার আব্বা নিয়ে আবাদ করছে, জমিটা আরেকজনের ছিল, বন্ধকের জন্য টাকা দিছিল আমার মার গয়না বেচে। পরে এই জমির টাকা পরবর্তীতে শোধ করতে পারে নাই, যে কারণে জমিটা আমার আব্বার টাকাও শোধ করতে পারে নাই। পরে মামলা করে দিয়েছিল আমার আব্বা। মামলার জন্য অনেক আমাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরবর্তীতে আদালত রায় দিছে আমাদের পক্ষে, পরে আমার আব্বার কেনা জমি আছে 24%, আর বাদ বাকি আরও অনেক জমি আছে, সব মিলাই 1 বিঘার উপরে। ভাই এই এত দূরে এই জমি আঙ্গুরও লেগে ভরা? এটা আব্বার কেনা জমি, আব্বার নিজস্ব কেনা জমি আছিল। জমি পামলে 24 শতক দিছে আমাদের, বর্তমানে 17.5 24 ডিসেম্বর জমি, 17.5 ডিসেম্বর জমি বর্তমানে দিছে। জমি কম দিছে, এই জমি নিয়েই কেউ চলতেছে। জমি আমার মাফিয়া, জমি আমার ব্যয় করতে হবো। কাগজপত্র সব কিছু পাকা বন্ধ আছে, সব কিছু ওকে, কাগজপত্রের কোনো ভেজাল নাই। আর এই জমি মনে হয় মার গয়না বেচা মনে হয় জমি, আমার যত মনে পড়ে। এই জমি এটা অনেক কষ্টের জমি এটা। কষ্টের জমি এটা। আমার মামলাও চলছিল বহুদিন, মনে হয় যে আইনাল ভাইয়ের মাও নামে এক খালা আছিল, তার ফুবু আছিল আমাদের, তারও মামলা চলছিল একসাথেই, তাই না? ওটা আরেক জমি আছিল, ওটা আঙ্গুর মামলা না। যাই হোক, তো দেখো এখন আবাদ ঠাদ করা যায় কিনা। সাদ্দাম ভাই আসবো, তো চাষ টাস করে আবাদ করে ফেললে ভালো হবো। দিয়ে খারাপ লাগতেছে, যে কোনো এক ভাই আবাদ করলে এলো। চলো যাই, বিড়ি খা বাদ দাও, এই বিড়ি মিড়ি নিয়ে ভিডিওর মধ্যে কি এক অবস্থা। যাও।
জমি পরিদর্শন শেষ, কচিকাঁচা বাচ্চাদের নিয়ে আবার বাড়ির দিকে ফেরা। তাদের পা উঠতে চায় না, একদম ক্লান্ত হয়ে গেছে এক একজন। আমার বাচ্চারা তো আবদার করে বসলাম পানি খাবো, এখন পানি পাই কোথায়? এখান থেকে যেতে আরও 10 মিনিট সময় হাঁটতে হবে। তাকে কোলে তুলে নিলাম এবং হাঁটা শুরু করলাম। পরিশেষে সে একদম ক্লান্ত, পানি খাবেই, নাসর বান্দা। ছবি দেখবে রে, সেই বান্দা ওরা হয়ে গেছে, রাইটটা হইতেছে না। 20 মিনিট আইটে ওরা হয়ে গেছে কা। আর হাঁটতে পারো না মুস্তাকিম? হ্যাঁ, আর হাঁটতে পারো না? জমি দেখা অবশেষে বাঁধের মাথায় এসে হাফ ছেড়া বাসা। এই বান্দা তো পানি খাওয়ার জন্য পাগল মুস্তাকিম। এটাই হচ্ছে নাটোরপাড়া বাঁধের মাথা। এখান থেকে 5 মিনিট হাঁটলেই ওই যে ঝাউ গাছগুলো, ওটাই আমাদের জমি। পানি খাবে দেখি, দোকানগুলো বন্ধ আছে। পানি কোথায় পাওয়া যায়? একটু হাঁটতে হবে সামনের দিকে। আসো মুস্তাকিম, আসো 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 আসো। বড় ভাইগুলো পয়সা থাকলে এই সুবিধা আর কি, জমি জমা দেখে রাখে, যে বাড়িতে এসে বাইরে হাত ধরে যা জমিগুলো দেখে আসলাম।